আসসালামু আলাইকুম। এখন আমি আলুর গাটি বানাচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ রসুনের পেস্ট দিয়েছি, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। এখন একটা কড়ার মধ্যে 2টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে তখন আমি এই পেস্টটা দিয়ে এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি 8টা আলু দিয়েছি। কষানোর মধ্যে আলুটা ভেঙে দিয়ে দিয়েছি। এখন এটা একটু ভালোভাবে আবার কষিয়ে নেড়ে চেড়ে আমি এটা পানি দিয়ে আবার জাল করব। এখন এটা একটু ভালোভাবে কষাইতে হবে, না হলে ভালো লাগে। আমি 2টা মাছের পিস দিয়েছি। এটা আবার মাছের পিসটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে না কষালে আলুর ঘাটিটা ভালো লাগে না খেতে, সেজন্য বারবার পানি দিয়ে এটা বারবার কষাইতে হয়। আমি এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটা আমি ভালোভাবে জাল করে নিব। এখন আমার রান্নাটা কমপ্লিট। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটা পেঁয়াজ, 2টা রসুনের কোয়া, 4টা কাঁচামরিচ তেল দিয়ে আমি গাটিটার উপরে দিয়ে দিয়েছি। দেখেন বেরেস্তাটা দেওয়াতে গাটিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই আলুগুলো আমার হাজব্যান্ড রাজশাহী থেকে এনেছে। আমার ছেলের খুব পছন্দ, ফেভারিট খাবার আলুর গাটি, সেজন্য আজকে আমি বানিয়েছি। ছেলে পরোটা দিয়ে খাবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার নতুন পেজটা ফলো করবেন।